জি, আমরা প্রশ্নটা করি। জি, মানে আমরা অনেক সময় প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্ব গুলাকে আগে এনে প্রশ্ন করি। হ্যাঁ, যেমন আমি কি ঠিক, তখন আমি কিন্তু বলি এম আই রাইট, আমি কি ঠিক, এরকম প্রশ্ন করি। কিন্তু এখন তো আমরা ওই যে মডাল ভার্ব গুলো নিয়ে প্রশ্ন করতেছি, যেমন ডো ডাজ। ইয়েস। মানে এই এই প্রশ্ন করার কথা, এই এই পার্থক্যটা কেন হয় এটা আমার একটু জানার ছিল। আচ্ছা, তো এগুলো হচ্ছে টেন্সের উপর নির্ভর করে, ঠিক আছে। টেন্সের উপর নির্ভর করেই এই পার্থক্যগুলো হয়। যদি প্রেজেন্ট হয় তখন কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে এম, ঠিক আছে, অক্সিলারি ভার্ব। আর ডু, ডাজ এগুলো হবে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, ঠিক আছে। যখন কোয়েশ্চেন মার্ক হবে তখন এই ডু ভার্ব এগুলা যখন আসবে তখন হবে ডু ভার্বের গুলা আগে চলে আসবে। আর যদি পাস্ট ইনডিফিনিট যেটা সেটার ক্ষেত্রে আসলে তখন হয়ে যাবে ডিড, ঠিক আছে। তার আর যদি কন্টিনিউয়াসে চলে যায় তখন হবে ওয়াজ ওয়্যার। আশা করি বুঝতে পেরেছি। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় তখন সেখানে অক্সিলারি ভার্ব এম ইজ আর ইউজ হবে। জি স্যার, আমরা তো জানি যে অক্সিলারি ভার্বের সাথে মানে কন্টিনিউয়াস টেন্স মানে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। হুম। কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে তো আমরা আইএনজি টা ইউজ করি না। যেমন এই যে আমি বললাম, আপনাকে বললাম যে যে আমি কি ঠিক, এম আই রাইট, আবার তুমি কি পাগল, আর ইউ ম্যাড, এভাবে আমরা প্রশ্ন করি না অনেক সময়। ইয়েস, ইয়েস। আমার এই আসলে এই ক্ষেত্রে তো, বিষয়টা একটু। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা যখন কোয়েশ্চেন করছি এই কোয়েশ্চেনের মাঝে আমরা কখনোই টেন্সটা নিয়ে আসি না, ঠিক আছে। যখন একটা সেন্টেন্স, এটা পুরোটার মধ্যে ভার্ব থাকবে, এখানে মধ্যে মেড যেটা এটার মধ্যে কিন্তু ভার্ব না, এখানে মেইন ভার্বই হচ্ছে কি আর ইউ, অর্থাৎ আর যে শব্দটা এখানে অক্সিলারি ভার্বটাই মূলত মেইন ভার্ব, এখানের মধ্যে আর কোনো ভার্ব নাই। সুতরাং এখানে আমরা আইএনজি যুক্ত হবে তখন যখন একটা সেন্টেন্সে একাধিক ভার্ব থাকবে এবং একাধিক ভার্বের মধ্যে এই যে অক্সিলারি ভার্বটাকে আমরা একটা ভার্ব ধরে, মেন ভার্ব ধরে তারপরে সেই ভার্বের ক্ষেত্রে আইএনজি যুক্ত করব। যেহেতু এখানে অন্য কোনো ভার্ব নেই, সুতরাং আমরা এখানে আইএনজি যুক্ত করার কোনো প্রশ্নই উঠে না। জি জি, মানে ভার্ব থাকলে আমরা এটা কন্টিনিউস করার ক্ষেত্রে আইএনজি এড হ্যাঁ করব হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি ভার্ব থাকে জি তাহলে জি আমরা থ্যাংক আইএনজি যুক্ত করে সেটাকে নাউন ফেলে দেবো। আচ্ছা। জি জি থ্যাংক আচ্ছা, তাহলে আমরা এই বিষয়গুলো ইনশাল্লাহ পড়বো, হ্যাঁ। দুই ওয়াক, তুমি কি হাঁটো, এই যে এই বিষয়গুলো আমরা একটু যদি পড়ে নেই। আমাদের আজকে আমরা ইনশাল্লাহ পড়বো 10 পৃষ্ঠা পর্যন্ত। এই 10 পৃষ্ঠা পর্যন্ত যা পড়া রয়েছে আমরা সবটা হল করার চেষ্টা করব এবং প্রত্যেকটি পড়া পুঙ্খানুপুঙ্খানুভাবে প্র্যাকটিস করব। মুখে মুখে বেশি বেশি জপবো, হাঁটতে বসতে খাইতে যখনই যখনই সময় পাবো তখনই আমরা এগুলো পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এরকম যদি আমরা কিছুদিন করতে পারি, এখন আমরা যতটুকু এগিয়েছি আমরা আশা করি মোটামুটি যে কথা বলার কিছু মেইন ওয়ার্ড সেগুলো কিন্তু আমাদের মাঝে প্রায় চলে এসেছে। সুতরাং এগুলো যদি আমরা বেশি বেশি পড়ি ইনশাল্লাহ আমাদের সফলতা খুব নিকটেই, আমরা সেটার ফল ভোগ করতে পারবো। তো আর আজকে ক্লাস দীর্ঘায়িত করছি না। আমাদের এই 10 পৃষ্ঠা, ঠিক আছে, 10 পেজ আমরা কমপ্লিট করেছি। ইনশাল্লাহ জি। আগামীকাল এই 10 পেজ আমরা একটু শুনবো সবার কাছ থেকে। তো যারা যারা পরবর্তীতে এই ক্লাসটি করবেন, রেকর্ডেড ক্লাসটা করবেন, তাদেরকে আমি বলে রাখি আপনারা এই ক্লাসের পুরোটা একদম আদ্যপান্ত শুনবেন। শোনার পর এই ক্লাসগুলোর যে পিডিএফটা রয়েছে পিডিএফটা হাতে নেবেন, এক হাতে থাকবে পিডিএফ আর এক হাতে থাকবে ক্লাস। আর যদি আপনাদের সমস্যা হয় তাহলে ক্লাসটা শুনবেন, শুধু শুধু শুনবেন আর পিডিএফটা হাতে রাখবেন। হাতে রেখে তারপরে ইনশাল্লাহ পড়বেন, আশা করি কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন? না, আজকে এই পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা আমাদের ক্লাস শেষ করতে যাচ্ছি, সকলের সুস্থতা কামনা রেখে আশা করে আমি শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।